রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের জান্নাতে যাওয়ার 4টি আমল বলেছেন। কয়টি আমল? সহিহ হাদিসের আলোকে নারীদের জান্নাতে যাওয়ার 4টি আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 1 নম্বর আমল হচ্ছে বেশি বেশি দান সদকা করা। 1 নম্বর কি? মহিলারা যদি জান্নাতে যেতে চায় 1 নম্বর আমল কি? বেশি বেশি দান সদকা করা। কারণ মহিলাদের দান করার জন্য স্বামীর পক্ষ থেকে তেমন কোনো বাজেট থাকে না। তারা যেই টাকাটা সাধারণত যেই টাকাটা তারা দান সদকা করে এটার বেশিরভাগ তাদের নিজের ফান্ড থেকে করে। ঠিক না ঠিক? হয়তো তাকে খরচ করার জন্য তার স্বামী দিয়েছে বা তার বাবা দিয়েছে বা তার ছেলে দিয়েছে, সেই জায়গা থেকে সাধারণত মহিলারা দান করে। ঠিক না ঠিক? এই জন্য মহিলাদের জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হলো দান করা। 1 নম্বর আমল কি? মহিলারা কি শুনছেন? জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল দান করা। আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মহিলারা জান্নাতে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কি আমল করা লাগবে মহিলারা কিন্তু এটা সম্পর্কে গাফিল। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ও আমার মা বোনেরা শুনেন, মনোযোগ সহকারে শুনেন। যেই সমস্ত মহিলারা জান্নাতে যাবে, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মহিলারা জান্নাতে যাবে, আজকে নতুন একটা জিনিস আপনারা শুনেন। যে মহিলারা জান্নাতে যাবে, মহিলাদের নেতা হবে কে? মহিলাদের নেত্রী কে হবে? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাইল জান্নাত। হে পৃথিবীর নারী জাতি, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যতগুলো নারী দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত যতগুলো নারী জান্নাতের মধ্যে যাবে, সমস্ত নারীদের জান্নাতের মধ্যে নেত্রী হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলেন না মারহাবা। মহিলাদের নেত্রী হবে ফাতেমা। ফাতেমা হবে মহিলাদের সুপ্রিম লিডার। ও মা, যেহেতু আপনাদের নেত্রী হবে ফাতেমা, সুতরাং জান্নাতে যেতে হলে ফাতেমার মতো জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফাতেমার মতো জীবন যাপন করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জীবন যাপন করেছেন, কিভাবে নিজের জীবন অতিবাহিত করেছেন, সেই দিকটা আমাদেরকে ফলো করতে হবে। বর্তমান সমাজের মধ্যে যখন অভাব চলে আসে, সংসারের মধ্যে যখন অভাব চলে আসে, নারীরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। সংসারের মধ্যে অভাব চলে আসলে নারীরা বিভ্রান্ত হয়ে যায়। স্বামীকে বলে, তুমি যেহেতু খাওয়াইতে পারবা না, কাপড় চোপড় দিতে পারবা না, বিবাহ করছে না কেন? বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? নৈরাশ হয়ে যায় আল্লাহর রহমত থেকে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। অভাব অনটনে আসলে নারীরা নৈরাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন যদি আমরা পর্যালোচনা করি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন বৃত্তান্ত যদি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত অভাবের ভিতরে সংসার করেছেন। হাদিসের কিতাব অধ্যয়ন করলে দেখা যায়, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই, বাড়ির মধ্যে কোনো খাবার ছিল না, পরার মতো তেমন কোনো কাপড় ছিল না। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 মুহূর্তের জন্য স্বামীর অবাধ্য হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর অবাধ্য হয় নাই। অভাবের সংসার, 3 দিন পর্যন্ত খাবার নাই, কিন্তু স্বামীর অবাধ্য হয় নাই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই। এই জন্য যেই সমস্ত মহিলারা জান্নাতে যেতে চায়, এদের অভাবে পড়লেও আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীর যদি ইনকাম বন্ধ হয়ে যায়, স্বামীর যদি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, অবাধ্য হওয়া যাবে না। স্বামীকে সাহস দিতে হবে, আল্লাহর ভয় দিয়ে স্বামীকে সাহস দিতে হবে, স্বামীর পাশে ঢাল হয়ে থাকতে হবে। যেইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল ছিলেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই যে অভাবের মধ্যে পড়লেও দান করতে হবে। নারীদের জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হলো দান, আর তাদের নেত্রী হলো হযরতে ফাতেমা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অভাবের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জীবন যাপন করেছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 নম্বর আরেকটি অন্যতম আমল হলো পর্দা। 2 নম্বর আমল কি? পর্দা। ভাই, 2 নম্বর আমল কি? পর্দার ভিতরে চলতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কত পর্দা করেছেন শুনেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন,
ততদিন পর্যন্ত মাহারাম ব্যতীত কোন পরপুরুষ তার চেহারা পর্যন্ত দেখে নাই। আল্লাহু আকবার, জোরে কোন। মাহারাম ব্যতীত কোন পরপুরুষ তার চেহারা দেখে নাই, তার শরীরের কোন অঙ্গ দেখে নাই। এইরকম নারী এই সমাজে কম না বেশি? বেশি। এই ফাতেমার মতো বেশি না কম? ঠিক না ঠিক? আরে মাহারাম তো দূরের কথা, বর্তমান নারীরা তো পর্দাই করে না। ঠিক না ঠিক? বেশিরভাগ মহিলা পর্দা করে না, বেপর্দায় ঘুরে। পর্দাশীল পরিমাণ খুব কম। যারাও পর্দা করে এরাও পরিপূর্ণ পর্দা করে না। ঠিক না ঠিক? অনেক নারী আছে দেখবেন রাস্তায় খুবই ভালো পর্দা করে, খুবই পর্দাশীল, কিন্তু দুলাভাই যখন আসে দুলাভাইয়ের সামনে পর্দা করে না। হ্যাঁ, কি যুবক ভাইরা? অনেক মহিলা রাস্তায় খুবই পর্দা করে কিন্তু দুলাভাইয়ের সামনে পর্দা করে না। এরকম মহিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুলাভাইয়ের সামনে পর্দা করলো, চাস্তো ভাইয়ের সামনে পর্দা করে না, আছে না নাই? চাস্তো ভাইয়ের সামনে নারীদেরকে পর্দা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? মামাতো ভাইয়ের সামনে পর্দা করা লাগবে কি লাগবে না? তারা এটাকে বলে যে মামাতো ভাই তো কিসের পর্দা, এরকমটা মনে করে কি করে না? মাহারাম একজন নারীর জন্য মাহারাম ছাড়া অন্যান্য সমস্ত পুরুষের সামনে দুলাভাই হোক, চাস্তো ভাই হোক, মামাতো ভাই হোক, খালাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, যাওয়া হারাম। ঠিক না বেঠে? যুবক ভাইরা বলে ঠিক না বেঠে? নারায়ে তাকবীর! মহিলাদেরকে পর্দা করতে হবে ফাতেমার মতো। আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কত পর্দাশীল ছিলেন দেখেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবিত থাকা অবস্থায় কোন পুরুষ তার চেহারা দেখে নাই, কোন মাহারাম তার চেহারা দেখে নাই। এমনকি মৃত্যুর সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করে গিয়েছিলেন। মৃত্যুর সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করেছেন, হে আমার প্রতিবেশীরা শোনো, আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম কোন মাহারাম আমার শরীর দেখে নাই, কোন মাহারাম আমাকে দেখে নাই, আমার শরীরের কোন অঙ্গ দেখে নাই। আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরেও আমার শরীর যেন কোনো মাহারাম না দেখে। আল্লাহু আকবার। মৃত্যুর সময় কোনো পরপুরুষ যেন আমার শরীর দেখতে না পারে। এই হলো অরিজিনাল পর্দা। ঠিক না ঠিক? যেই মহিলার পর্দা এরকম হযরতে ফাতেমার সাথে মিলে যাবে, বুঝবেন সেই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত দান করতে পারে। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার মহিলা মা বোনদেরকে বলবো, অবশ্যই আপনারা যারা পর্দা করছেন একেবারে খাস পর্দা করবেন। এমন পর্দা ইসলামী শরআন মোতাবেক শরঈগতভাবে যাদের সাথে দেখা করা আপনার জন্য জায়েজ নাই, কোনোভাবেই যেন তাদের সাথে আপনার দেখা না হয়, এরকম চেষ্টা করতে হবে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মহিলাদের জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হলো উত্তম চরিত্র। মহিলাদেরকে উত্তম চরিত্রবান হতে হবে। এই যে দেখেন কোরআন, এই কোরআনের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একজন মহিলা উত্তম চরিত্রের অধিকারী কখন হবে? একজন মহিলা যখন রাস্তার মধ্যে হাঁটবে খুব সাবধানে পাগুলো ফেলবে। আল্লাহু আকবার বলেন। নারীরা রাস্তার মধ্যে কিভাবে হাঁটবে এই নীতিমালা কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেছেন নারীরা যখন রাস্তার মধ্যে হাঁটাচলা করবে খুব ধীরস্থির ভাবে সাবধানতার সাথে পাগুলো ফেলবে, যেন তার পায়ের আওয়াজ কোনো পুরুষের কানে না যায়। আল্লাহু আকবার। পায়ের আওয়াজ যেন কোনো পুরুষের কানে না যায়। এরপরে শরীয়ত বলছে একজন পরপুরুষ আরেকজন মহিলা যদি রাস্তার মধ্যে হাঁটে, তাহলে যে ব্যক্তি পুরুষ সে রাস্তার আগে আগে হাঁটবে আর মহিলাটা পিছনে হাঁটবে। আল্লাহু আকবার জোরে করুন। কারণ মহিলাটা যদি রাস্তার সামনে হাঁটে আর পুরুষটা যদি পিছনে হাঁটে, তাহলে মহিলার পা গুলো পুরুষের চোখের সামনে পড়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মহিলাটা যদি আগে আগে হাঁটে আর পুরুষটা যদি পিছনে হাঁটে, মহিলার পায়ের কোনো অঙ্গ ওই পুরুষের চোখের সামনে পড়তে পারে। এই জন্য শরীয়ত বলছে একজন পুরুষ আর একজন মহিলা যখন রাস্তা দিয়ে হাঁটবে, পুরুষটা রাস্তার আগে হাঁটবে, মহিলাটা পিছনে হাঁটবে। আল্লাহু আকবার জোরে করুন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মহিলারা নূপুর ব্যবহার করবে না। রাস্তায় যখন চলাফেরা করবে নূপুর ব্যবহার করবে না। যতভাবে তার সাজা দরকার, যতভাবে তাকে সাজানো দরকার, এই সমস্ত সাজগুজ তার স্বামীকে দেখানোর জন্য বাড়িতে করবে, রাস্তায় না। ঠিক না বেঠিক? মহিলাদেরকে সাজতে হবে, কিন্তু কার সামনে? ভাই বলেন, কার সামনে? মহিলারা সাজবে কার সামনে? স্বামীর সামনে। সাজুগুজু করে রাস্তায় বের হতে হবে না। ঠিক না বেঠিক? তাহলে তো মা ফাতেমার সাথে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না বেঠিক ভাই?
এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে মহিলারা যখন রাস্তায় হাঁটবে তাদের পাগুলো খুব সাবধানে ফেলবে, যেন পায়ের আওয়াজ কোনো পুরুষের কানে না যায়। এইভাবে যদি মহিলা মা বোনেরা চলতে পারে তাহলে আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা জান্নাতে যেতে পারে। এরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটি বিষয় হলো উত্তম চরিত্র, মহিলাদের উত্তম চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে উম্মত দুইটা জিনিসের দায়িত্ব নেবে। ভাই, কয়টা জিনিস? আমার যে উম্মত দুইটা জিনিসের দায়িত্ব নেবে, আমি সেই উম্মতের জন্য জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে উম্মত দুইটা জিনিসের দায়িত্ব নিল, আমি সেই উম্মতের জান্নাতে যাওয়ার দায়িত্ব নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই দুইটা জিনিস কি? এক নাম্বার হলো নিজের জিহ্বার হেফাজত। এক নাম্বার কি? নিজের জবানের হেফাজত। কারণ একজন মানুষের সারাদিনে চলার সময় যেই পরিমাণ গুনাহ হয়, তার ম্যাক্সিমাম গুনাহ কিন্তু জবান দ্বারা হয়। ঠিক না বেঠিক? মিথ্যা কথা মানুষ কি দিয়ে বলে? ভাই জোরে বলেন, মিথ্যা কথা কি দিয়ে বলে? আমানতের খেয়ানত কি দিয়ে করে? ওয়াদা ভঙ্গ কি দিয়ে করে? জবান দিয়ে করে। গালিগালা তো জবান দিয়ে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি ওই দুইটা জিনিসের হেফাজত করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নেবে। এক নাম্বার হলো জবানের হেফাজত করা। এক নাম্বার কি ভাই? এক নাম্বার হলো জবানের হেফাজত করা। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা আমানতের খেয়ানত করা যাবে না, এই জবান দ্বারা ওয়াদা ভঙ্গ করা যাবে না, এই জবান দ্বারা অকথ্য ভাষায় গালিগালাজ করা যাবে না, এই জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দ্বারা মানুষের সাথে বেঈমানি করা যাবে না। এইভাবে আপনি যদি নিজের জবানকে হেফাজত করতে পারেন, নিজের জবানকে যদি আপনি কন্ট্রোলিংয়ের ভিতরে রাখতে পারেন, কন্ট্রোলের ভিতরে রাখতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হলো জবানের হেফাজত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত। লজ্জা স্থানের হেফাজত যেই মুসলমান নরনারী করতে পারলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নেবে। তাহলে বলেন, জান্নাতে যেতে হলে এই দুইটা জিনিসের হেফাজত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এক নাম্বার কি? এই যুবক ভাইরা সবাই বলেন, এক নাম্বার কি? অনেকে ওয়াজি শুনছে না ভাই। এক নাম্বার কি? জবানের হেফাজত। এক নাম্বার কি বলেন? দুই নাম্বার লজ্জা স্থানের হেফাজত। জবান এবং লজ্জা স্থানের হেফাজত কোন মুসলমান পুরুষ মহিলা যদি করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে জান্নাত নিয়ে টেনশন করতে হবে না, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে এই জবানের হেফাজত আমাদেরকে করতে হবে এবং লজ্জা স্থানের হেফাজত আমাদেরকে করতে হবে। আমার ভাইয়েরা, মহিলাদের জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল হলো দ্বীনের উপরে অটল থাকা। 3 নম্বর আমল কি? দ্বীনের উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, ইসলামের উপরে অটল থাকতে হবে, ইসলামের উপরে অবিচল থাকতে হবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন? ও ভাই, গভীর মনোযোগ দেন, মহিলাদের জন্য ওয়াজ করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ তাআলা বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে ইসলামের উপরে অটল থাকতে হবে। কারণ হলো, ইসলামের উপরে অটল থাকতে যায় তোমাদেরকে অনেক সময় পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করে কি করে না? ভাই জোরে কথা বলেন, করে কি করে না? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে। কখনো বা আমাদের সম্পত্তি নষ্ট হয়ে যায়, কখনো আমাদের ফসল নষ্ট হয়ে যায়, কখনো আমাদের ভুট্টা ক্ষেত নষ্ট হয়ে যায়, ঠিক না বেঠিক? কখনো ধান নষ্ট হয়ে যায়, কখনো আলু নষ্ট হয়ে যায়। ফসলগুলো অনেক সময় দেখবেন যে আসমানের পানি দিয়ে নষ্ট হয়ে যায়, বিভিন্ন পোকামাকড়ের মাধ্যমে ফসলগুলো নষ্ট হয়ে যায়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আবার কখন আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানদেরকে বিপদ দেন। অনেক সময় দেখবেন ছোট ছোট সন্তানদের অনেক কঠিন কঠিন রোগ হয়, ঠিক না বেঠিক?
এই কঠিন কঠিন রোগে অনেক অনেক সময় সন্তান বাবার সামনে মৃত্যুবরণ করে। এটা তো মৃত্যুবরণ করে তার হায়াতের জিন্দেগি শেষ, কিন্তু পরোক্ষভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের সন্তানদের উপর আমি বিপদ দিয়া তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ফসলগুলো নষ্ট করায় তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদের ক্ষেত খামারের নষ্ট করে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের গবাদি পশুগুলোর উপরে ভাইরাস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে বলেছেন ভাই? জোরে বলেন, কে বলেছেন? আমার আল্লাহ তাআলা বলেছেন, এইভাবে নানাভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে, আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, বিপদের সময় যারা ধৈর্য ধারণ করে, বিপদের সময় যারা আল্লাহর পক্ষ থেকে নৈরাশ হয় না, বিপদের সময় যারা ঈমানের উপরে অবিচল থাকে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বিপদ আসলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলে কি করতে হবে ভাই? কি আপনাদের কি এগুলো বিশ্বাস হয়? আমাদের বিপদ আসে কি আসে না? কার কার ভুট্টা নষ্ট হয়ে গেছে গত পানিতে? বলেন। অনেক ব্যক্তির ভুট্টা নষ্ট হয়ে গেছে না? কি বলেন? অনেক ব্যক্তির ভুট্টা নষ্ট হয়ে গেছে, অনেক ব্যক্তির ফসল নষ্ট হয়ে গেছে, অনেক ব্যক্তির গরু, একটা ওই যে কিছুদিন আগে রোগ আসছিল, এই রোগে অনেক ব্যক্তির গরুও মারা গেছে, অনেক ব্যক্তির ছাগলও মারা গেছে। ঠিক না ঠিক? আবার অনেক ব্যক্তির ছেলে সন্তান অল্প বয়সে অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায়, বিভিন্ন রোগে মারা গেছে। গেছে কি গেছে না? এটা কার পরীক্ষা? জোরে বলেন, কার পরীক্ষা? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, যারা ধৈর্য হারাবে না, আল্লাহর উপরে অবিচল বিশ্বাস যারা হারাবে না, যারা বিপদে আপদে দুঃখ দুর্দশায় আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আস্থা রাখবে, আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলে আমাদেরকে কি করতে হবে ভাই? ধৈর্য ধারণ করতে হবে। গুড। আমাদেরকে অবিচল থাকতে হবে ঈমানের উপরে। আমাদের চাইতে সাহাবীরা বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন। ঠিক না ঠিক? সাহাবীদের মতো ঈমানি পরীক্ষা আমাদের কারো হয় নাই। সাহাবীদেরকে ঈমান আনার কারণে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ঈমানের উপরে অটল থাকার জন্য সাহাবীদেরকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? ঈমানের উপরে অবিচল থাকার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে গরম বালুর উপরে শোয়া দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? যেন নড়াচড়া করতে না পারে, এই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে অনেক বড় বড় পাথর রাখা হয়েছে। ঠিক না ঠিক? কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আম্মার ইবনে ইয়াসির সহ তৎকালীন সমস্ত সাহাবায়ে কেরাম এক বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ ঈমান থেকে বিচ্যুত হয় না। ঠিক না ঠিক? আমার ভাইরা, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমাদের একটু বিপদ হলে আমরা নৈরাশ হয়ে যাই। ঠিক না ঠিক? সামান্য একটু বিপদ আসলে আমরা কি বলি? যে আল্লাহ খালি মুখে দেখিন। কি বলেন? আল্লাহর কখনো দেখাবে, খালি মুখে দেখে। আমরা বলি কি বলি না? এই কথা যদি আপনি মন থেকে বলেন, আপনার ঈমান থাকবে না। ঠিক না ঠিক? এই কথা যদি কেউ মন থেকে বলে যে আল্লাহ খালি মুখে দেখাবে আর কাকুনি দেখে, তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমার ভাই, এইসব কথা বলা যাবে না। বিপদ আপদ সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা, এবার আসেন মহিলাদের 4 নম্বর আমল। এবার কিন্তু অনেক মহিলা মন খারাপ করবে, অনেক পুরুষের মন কিন্তু এবার খুশি হয়ে যাবে। এবার কিন্তু উচিত কথা বলবো। এ ভাই, বলবো কি? বলবো। মহিলাদেরকে ভয় করেন নাকি? ভয় করেন? আমরা ভয় করি কাউকে? নারায়ে তাকবীর। অনেকে মনে ভয় করে, অনেকে মনে হয় ভয় করে। আমার ভাইরা, এক বাদশার কানে খবর গেছে, বাদশা মশাই, আপনার রাজ্যের অনেক লোক আপনাকে মানে না, আপনাকে তারা মানে না, আপনার কথা তারা মানতে চায় না। বলে কি বলো? আমি বাদশা, আমার রাজ্যের লোক আমাকে মানবে না মানে? ঠিক আছে, সমস্ত লোককে এক জায়গায় করো। সমস্ত রাজ্যের সমস্ত লোককে এক জায়গায় করা হয়েছে। বাদশা বলছে তোমাদের মধ্যে আমি শুনেছি তোমরা নাকি আমার চাইতে নিজের বিবিকে বেশি ভয় করো, আমাকে ভয় করো না। ঠিক না ঠিক এই কথা? পরে রাজ্যের অনেক লোক, বাদশা বলছে যারা আমাকে ভয় করে এরা ডান দিকে যাও, আর যারা বিবির কথা শুনে এরা বাম দিকে যাও। শেষ ঘটনা।
যারা আমার কথা শুনে এরা কোন দিকে যাবে? ডান দিকে। আর যারা বিবির কথা শুনে এরা বাম দিকে। সবাই তো বাদশার ভয়ে বাদশার কথা শুনে ডান দিকে চলে গেছে। বাদশার সামনে তো নড়বড় করা যাবে না, ঠিক না বেঠিক? বাড়িতে হয়তো বিবির কথা আমরা শুনি বা ভয় করি, কিন্তু বাদশার সামনে তো এটা বলা যাবে না। সবাই চলে গেছে, কিন্তু এক ব্যক্তি মাঝখানে আছে। এক ব্যক্তি ডানেও যায় না, বামেও যায় না। বাদশা বলছে, কি ব্যাপার? সবাই ডান দিকে চলে গেল, আমাকে মানে, তুমি এখানে বসে আছো কেন? বলছে, বাদশা আর বলিয়েন না, আমার বিবি আমাকে বলে দিছে এখানে আসার সময়, খবরদার বাদশার কথায় ডানে বামে যাবে না, এই জন্য আমি এখানে বসে আছি। তাহলে ওই ব্যক্তি কি বাদশাকে ভয় করে না বিবিকে ভয় করে? কথা ঘটনা বুঝেছেন? এক ব্যক্তি মাঝখানে আছে, ওর বিবি ওকে বলে দিছে যে খবরদার বাদশার কথায় ডানে বামে যাবে না, এই জন্য উনি ওখানে বসে আছে। এরকম লোক সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমার ভাইরা, একজন নারীর জন্য জান্নাতে যাওয়ার যে চারটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীর জন্য জান্নাতে যাওয়ার যে আমলগুলো বলেছেন, 4 নম্বর আমল হলো স্বামীকে ইসলামের জন্য ভালোবাসতে হবে এবং মান্য করতে হবে। আল্লাহু আকবার, জোরে কোন। ইসলামের জন্য স্বামীকে মান্য করতে হবে। একজন স্বামী একজন স্ত্রীর জন্য, একজন নারীর জন্য জান্নাতে যাওয়ার অন্যতম একটি ফর্মুলা হচ্ছে স্বামীকে আনুগত্য করতে হবে, স্বামীকে মানতে হবে। তবে স্বামীকে মানাটা ইসলামের বহির্ভূত হলে হবে না, ঠিক না ঠিক? আপনি একজন স্ত্রী নামাজ পড়বেন, নামাজের সময় হয়ে গেছে, আপনার স্বামী যদি আপনাকে নামাজ পড়তে বাধা দেয়, নামাজ পড়তে আপনাকে বাধা সৃষ্টি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্বামীকে মানা যাবে না, ঠিক না ঠিক? স্বামীকে মানতে হবে ইসলামের বহির্ভূত, ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে। আমার ভাই, আমার বন্ধুগণ, স্বামীকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি স্ত্রীদের জন্য আরেক জায়গায় সেজদা করতে বলতাম, তাহলে তার স্বামীর পায়ের নিচে আমি সেজদা করতে বলতাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য যে সমস্ত মহিলারা স্বামীর অবাধ্য হয়ে যায়, এদেরকে দায়ুস বলা হয়, এরা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য একজন মহিলার অন্যতম একটি শর্ত হচ্ছে স্বামীকে ভালোবাসতে হবে, প্রচুর পরিমাণে স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে। যেইভাবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, যেইভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন, তাদেরকে ফলো করে আমাদেরকে স্বামীর অনুগত হতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? স্বামীর অনুগত হতে হবে, স্বামীর বাধ্য হতে হবে। স্বামীর বাইরে গেলে, স্বামীর আদেশের অমান্য করলে সেই নারী জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে চলো, আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, আল হাদিসের আলো ঘরে ঘরে চলো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুফতি মোহাম্মদ মঈনুদ্দিন ইসলাম সাহেবকে কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আমাদের দ্বিতীয় আকর্ষণ, হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন যুক্তিবাদী। হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন যুক্তিবাদী সাবেক খতিব, চেকপোস্ট জামি মসজিদ ও পরিচালক রিয়াজুল জান্নাত বালিকা মাদ্রাসা, নেকমরদ রানশুকুল ঠাকুরগাঁও। আমাদের প্রধান আকর্ষণ, উনি প্রতিমধ্যে চলে আসছে, রানী সুন্দর চলে আসছে কাছাকাছি। সকলে দোয়া করবেন প্রধান বক্তার জন্য আমাদের মাঝে সুস্থতার সঙ্গে উপস্থিত হতে পারেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করব, দোকানে পাটে যেখানে সেখানে সময় ব্যয় না করে আমাদের সুন্দর পরিবেশ, অত্যন্ত মহৎ পরিবেশ, আমাদের মাহফিলের মঞ্চে এসে বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সালামের জবাবটা আমার মন বলছে কিছুটা, অনেকেরই না, ভুল হলো। ওয়া আলাইকুম সালাম না, ওয়া আলাইকুমুস সালাম।
এই জন্য ওয়াজ আজীবন চলছে, কিন্তু না বুঝে সালামের জবাব কি দিলাম? ওয়া আলাইকুম সালাম বলি কিনা বলেন? অথচ ওয়া আলাইকুম সালাম হবে না, ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই জবান খুলে পড়েন সাল্লাল্লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. قال الله تعالى